তিনটা নেটে একই সাথে অনুশীলন চলছে, মাঝের উইকেটে পেসারদের নিয়ে অনুশীলন চলছে ঠিক আগের দিনের মতোই। সেখানে শন টেইট পেসারদের নিয়ে আলাদা করে কাজ করছেন। ঠিক বাম পাশের যে উইকেট সেখানে আমরা দেখছি যে স্পিনারদের নিয়ে কাজ করা হচ্ছে এবং স্পিনারদের ক্ষেত্রে ব্যাটসম্যানও সেখানে আছেন। সেখানে লিটন ব্যাটিং করেছেন, কালকে আমরা ওপেনারদের ব্যাটিং করতে দেখেছি এবং আজকে সেখানে জাকির আলী অনিকও শেষ মুহূর্তে ব্যাটিং করছিলেন। এবং একদম ডান সাইডের উইকেটে যদি আমরা দেখি সেখানে কখনো মেহেদী হাসান মিরাজ, কখনো শামীম পাটোয়ারি এবং গ্রানাইটের স্ল্যাবের উপরে আসলে অনুশীলনটা করছিলেন। এইবার লম্বা সময় ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদা স্পেসিফিকলি একটু সময় নিয়ে কাজ করার সুযোগটা পাওয়া যাচ্ছে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক ডিপ যে প্রসেস সেটার মধ্যে দিয়ে যাওয়ার সুযোগ আছে। ফিটনেস ট্রেনিং হয়েছে একটা সময়, লম্বা সময় ধরে, এখন স্কিল ট্রেনিংও চলছে। ঢাকায় হয়তো আর কয়েকটা দিন অনুশীলন হবে, তারপরে সিলেটে চলে যেতে হবে। মূলত আপনি তো প্র্যাকটিস প্রতিদিনই দেখছেন, এই প্রসেসটা কি একটু ডিফারেন্ট মনে হচ্ছে কিনা এবং প্রস্তুতির ক্ষেত্রে মনে হচ্ছে কিনা যে এবার একটু আরও বেটার প্রস্তুতি হচ্ছে সবার ক্ষেত্রে? দেখুন, গতকাল যারা আপনি যে নেটে আজকে জাকির আলী অনিক, লিটন দাস এবং মিরাজ ব্যাট করেছেন, সেই নেটেই গতকাল ব্যাট করেছিলেন তিন বাঁহাতি ব্যাটার। তারা তিন ওপেনার বলা যায়, সৌম্য সরকার, সেক্ষেত্রে সৌম্য সরকারের সাথে ছিলেন পারভেজ ইমন এবং তানজিদ তামিম। অর্থাৎ গতকালকে তিনজনকে এই সময়টাতে, আমরা যে সময়টাতে সুযোগ পেয়েছি 20 মিনিট বা 30 মিনিট প্র্যাকটিস দেখার, তখন দেখেছিলাম ওই তিনজন, আজকে দেখেছি আরেক তিনজন। টেইটের সাথে কালকে কাজ করতে দেখেছিলাম ডানহাতি পেসারদের মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা, এছাড়া বাঁহাতি একজন ছিলেন শরীফুল। আজকে আমরা দেখেছি সেখানে, হ্যাঁ আজকে বাকিদের দেখেছি যারা যারা ছিলেন। ঠিক গ্রানাইট স্ল্যাবেও সেম অবস্থা। আজকে শামিমার পরবর্তীতে মিরাজ এখন করছেন, কালকেও অন্যরা করেছেন। তো এটা হচ্ছে আসলে এক এক দিন লম্বা সময় ধরে প্র্যাকটিস সেশন থাকলে বা লম্বা একটা ক্যাম্প থাকলে সুবিধাটা হচ্ছে আপনি এই তিনজনকে আজকে দেখলেন, ওই তিনজনকে কালকে, আবার এই জায়গাটাতেই এই তিনজন স্পিনার দেখলেন, কালকে আর অন্য তিনজন স্পিনার দেখলেন। সময় নিয়ে কাজ করা যাচ্ছে। হ্যাঁ, সময় নিয়ে কাজ করা যাচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে ঢাকায় আজকে প্র্যাকটিস, গতকাল হয়েছে, আজকে হয়েছে, আগামীকাল হবে 18 তারিখ। এরপর বাংলাদেশ দল সিলেট চলে যাবে এবং সেখানে 26 তারিখ তো নেদারল্যান্ডস আসবে, 29 তারিখে ম্যাচ। এখানে 10 দিনের লম্বা আরেকটা ক্যাম্প, আপনার ওখানেও সবাইকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করার সুযোগ আছে। আমি আপনার কাছে একটা প্রশ্ন করব যে মুশতাক আহমেদ এবং শন টেইটের কোচিং প্যাটার্নটা দেখছেন, সাথে ফিল সিমন্সও পুরো এফোর্ট দিচ্ছেন, মোহাম্মদ সাইফুদ্দিন এফোর্ট দিচ্ছেন, মোহাম্মদ সালাউদ্দিন। তো তাদের আসলে কোচিং প্যাটার্নটা আসলে আপনার কাছে কেমন, কাজটা কেমন আপনি যদি আপনাকে যদি বলার কাজটা কেমন দেখছেন, অন্য সময়ের তুলনায় ডিফারেন্ট দেখছেন কিনা? বলার, আমরা তো প্লেয়ারদের কথা বললাম, এবার যদি কোচের কথা বলেন। দেখুন, মুশতাক আহমেদ খুব লম্বা সময় ধরে কাজ করেন না, এরকম অভিযোগ অনেকে করতে পারেন, কিন্তু আপনি যদি শুধু একটা ক্রিকেটারের উদাহরণ দেন, রিশাদ, তাহলে হয়তো আপনি উত্তরটা পেয়ে যাবেন যে তার কাজ আসলে কতটা প্রভাব ফেলছে। রিশাদ খুব একটা সময় অনেকেই বলতেন খুব অর্ডিনারি একজন লেগ স্পিনার, সেখান থেকে তিনি একজন উইকেট টেকার লেগ স্পিনারে পরিণত হয়েছেন এবং এখানে অনেক বড় ক্রেডিট হচ্ছে মুশতাকের। আমি শুধু এই একটা উদাহরণ দিয়েই আসলে তার জাজমেন্টটা করে ফেললাম, কারণ স্বাভাবিকভাবে তিনি এখন এশিয়া কাপ একটা বড় মঞ্চ, তার আগে কাজ করবেন লম্বা সময় ধরে, এখন থেকে তিনি টানা কাজ করবেন, তাই সেই ইম্প্যাক্ট আসলে আমরা দেখতে পারবো। আর দ্বিতীয়ত ব্যাপার যেটা হচ্ছে যে আপনি শন টেইটের কথা বলেছেন, শন টেইট পেসারদের নিয়ে এতদিন মনে হয়েছিল যে একটু অবজার্ভই করছেন, এখন একেবারে ধরে ধরে করার চেষ্টাটা করছেন। তো এই জায়গাগুলোতে আসলে কোচদের যে ইনপুট সেটা কিন্তু আসলেই দেখার মতো এবং ফলাফল যখন আসতে থাকে তখন আসলে এগুলো চোখে বেশি ধরা পড়ে। আমরা শ্রীলঙ্কার সাথে দেখেছি বাংলাদেশ ভালো করা শুরু করেছে, এরপরে পাকিস্তানও বাংলাদেশ ভালো করেছে এবং প্রত্যেকটা অপশন, সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সব জায়গাটাতে ওই উন্নতিটা চোখে পড়লে তখন কোচের ওই কাজগুলো ডেফিনেটলি ভালো লাগা শুরু হয়। এবং আমরা দেখছি যে ব্যাটসম্যানদের নিয়ে আলাদা করে কাজ করা, সালাউদ্দিন এই কাজটাতে আগেও পটু ছিলেন এবং সেটা নিয়ে অনেক প্রশংসিতও ছিলেন, সেটা তিনি জাতীয় দলেও করছেন। এখন শ্রীলঙ্কান সিরিজে আমরা কয়েকটা ম্যাচে ব্যাটসম্যানদের ফলও দেখেছি, আবার ভালোও দেখেছি। ওই ব্যাপারটা যদি ধারাবাহিকতা থাকে, ভালো ব্যাপারটা, তখন কিন্তু আসলে আমরা আরও বলতে পারবো যে আমাদের কোচদের এই কাজটা ইফেক্টফুল হচ্ছে। আসলে অনেক আলোচনায় এরকম হয়, অনেক আলোচনায় আছে আমাদের ওই ঠিক এখন ক্লোজ ডোর অনুশীলন, এটা সারা বিশ্বেই প্রচলিত একটা পদ্ধতি এবং সেই পদ্ধতিতে মাত্র 15 থেকে 20 মিনিট মতো আমরা দেখতে পারি অনুশীলনটা, আমরা একটু ছবি নিতে পারি আপনাদের দেখানোর জন্য এবং আজকেও সেটা হয়েছে। অনুশীলন শুরু হয়েছে অনেক আগেই, এখন প্রায় শেষ পর্যায়ে, একটা এরপর বিরতিও আছে ক্রিকেটারদের, এটা আবার রাত অবধিও হওয়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে বাংলাদেশ দল খুব কঠোর অনুশীলন করছে, লক্ষ্য এশিয়া কাপ, এবং সেখানে বড় সাফল্যের জন্যই বাংলাদেশ দলের এত প্রস্তুতি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার সাথে রয়েছেন ইশতিয়াক শাহরিয়ার শাওন এবং আমি ওয়াহিদ মুরাদ।